আসসালামু আলাইকুম। ভাবুন তো, যদি বাংলাদেশের রাজনীতিতে আসে এক নতুন সূর্যোদয়, যদি প্রচলিত সব হিসাব উল্টে দিয়ে মাঠে নামে এমন এক দল যার নেতৃত্বে আছেন মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন এবং কনক সারওয়ার, যেন এক নতুন রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস। এই দল কি পারবে দেশের ভাগ্য বদলে দিতে, নাকি বিএনপির ক্ষমতার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা তা নিয়ে কথা বলবো। বাংলাদেশের রাজনীতির আকাশে বহুদিন ধরেই গুঞ্জন চলছে, আর সেই গুঞ্জনের কেন্দ্রে আছেন একজন মানুষ যিনি একসময় ছিলেন বিএনপি সরকারের অত্যন্ত বিশ্বস্ত। তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠজন ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে বিএনপির সাথে তার দূরত্ব বাড়তে থাকে। এরপর 2013 সালে শাহবাগ আন্দোলনের সময় মাহমুদুর রহমান আবার আলোচনায় আসেন। তিনি একাই সে সময়ের সরকারের বিরুদ্ধে লড়েছিলেন। ফলস্বরূপ তাকে জেল খাটতে হয়েছে, মামলা হামলার শিকার হতে হয়েছে। তার প্রিয় পত্রিকা আমার দেশ বন্ধ করে দেওয়া হয় এবং তিনি দেশ ছাড়তে বাধ্য হন। দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনার পতনের পর গত 5 আগস্ট তিনি দেশে ফিরে আসেন এবং বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকা পুনরায় চালু করেন। কিন্তু মজার ব্যাপার হলো, দেশে ফিরেও তিনি কোনো দলীয় প্রোগ্রামে যাননি, এমনকি পুরনো দল বিএনপিতেও ফেরার চেষ্টা করেননি। মাঝে একবার তো শোনা গিয়েছিল শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে, যদিও সে গুঞ্জন সত্যি হয়নি। আর ঠিক তখনই বহুল আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য নিয়ে এলেন এক নতুন চমক। গত 13 আগস্ট প্রকাশিত এক ভিডিওতে তিনি দাবি করেন, মাহমুদুর রহমানের নেতৃত্বে দেশে আসছে একটি নতুন রাজনৈতিক দল। এই দলের কাণ্ডারীদের মধ্যে থাকতে পারেন স্বয়ং পিনাকি, ইলিয়াস হুসাইন এবং কনক সারওয়ার। পিনাকি তাঁর ভিডিওতে একটি জরিপের তথ্য তুলে ধরেন। দেশের প্রায় 60% মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি কোন দলে ভোট দেবে। এই বিপুল সংখ্যক মানুষ পরিবর্তন চায়, নতুন কিছু চাইছে, আর এই বিশাল জনগোষ্ঠীকে টার্গেট করেই নতুন এই রাজনৈতিক দলের আগমন। এই নতুন দলে কারা কারা যোগ দেবে সেই তালিকাও দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তালিকায় আছেন জামাত ইসলামী, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলাম বাংলাদেশ, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ এবং আরও অনেক ছোট ছোট দল। পিনাকির দাবি, এই দলগুলো যদি একজোট হয় তাহলে বাংলাদেশের রাজনীতির মূল স্রোতধারা বদলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নতুন দলের মূল এজেন্ডা হবে ভারতীয় আধিপত্যবাদের অবসান, স্বাধীন সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা, একই সাথে আওয়ামী ফেসিবাদকে চিরতরে বিদায় জানিয়ে ইনসাফ ও সাম্যর বাংলাদেশ গড়ে তোলা। এখন প্রশ্ন হলো, এই নতুন রাজনৈতিক জোটকে পারবে বিএনপির ক্ষমতার স্বপ্নকে চিরতরে শেষ করে দিতে? যদি মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস ও কনক সারওয়ারের নেতৃত্বে এই শক্তিশালী জোট গঠিত হয়, তবে তা নিঃসন্দেহে বিএনপির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ যেসব ছোট ছোট দল বিএনপির সম্ভাব্য মিত্র হতে পারত, তারাও এই নতুন জোটের দিকে ঝুঁকতে পারে। এতে ভোটের অঙ্কে ব্যাপক পরিবর্তন আসবে। অনেকেই মনে করছেন, এই জোটের কাছে হয়তো বিএনপি তার শক্ত অবস্থান হারাবে। নেটিজেনরাও এই খবর শুনে বিভক্ত। কেউ বলছেন, তাহলে কি এতদিন ধরে এই নতুন দলের জন্যই পিনাকি ও ইলিয়াসরা নিজেদের পক্ষের মানুষ তৈরি করেছিলেন? আবার অনেকেই শুভকামনা জানাচ্ছেন। তারা বলছেন, প্রচলিত রাজনীতির বাইরে যদি নতুন কোনো কৌশল নিয়ে কেউ আসে, তাতে ক্ষতি কি? বরং এমনটাই তো হওয়া দরকার। দর্শক, আপনার কি মনে হয়, এই নতুন রাজনৈতিক জোট কি সত্যি সত্যি দেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি এটিও কেবল আরেকটি গুঞ্জন মাত্র? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। দৃষ্টিকোণ এর এই বিশ্লেষণধর্মী ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।